আজকের নাটক কবিগুরু রবীন্দ্রনাথের নিস্তারিণী। রবীন্দ্রনাথ ঠাকুরের উত্তরাধিকার কালজয়ী ও শক্তিশালী। তার সৃষ্টিকর্ম আজও সাহিত্য, শিক্ষা এবং সমাজকে প্রভাবিত করে চলেছে। তিনি বিশ্বের সামনে ভারতীয় সংস্কৃতির সৌন্দর্য ও মানবিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেছিলেন। শিক্ষা ও সৃজনশীলতা বিষয়ক তার ভাবনাগুলো আজও সমান প্রাসঙ্গিক। আমরা জানি 1941 সালের 7ই আগস্ট কবিগুরু রবীন্দ্রনাথ পরলোক গমন করেন, কিন্তু তার বাণী ও তার দূরদৃষ্টি প্রতিটি প্রজন্মের মাঝেই আজও জীবন্ত হয়ে আছে। এবং সেই কারণেই আমরা বেছে নিয়েছি কবিগুরুর অমর সৃষ্টি সহজ পাঠের গল্প নিস্তারিণী, যেখানে কবি নিস্তারিণীর মাধ্যমে বলতে চেয়েছেন, হে মানুষ, গঙ্গার এই তীরে বসিয়া তুমি শুনিলে কি? আমি নিস্তারিণী, নিষ্ঠার আলোয় বাস করি। প্রেমের আগুনে পুড়িয়া ত্যাগের জলে নিস্তার পাইলাম। তোমরা যেন ভুলিবে না মানুষ হইতে মানুষ হওয়ার পথ। একটু ভালোবাসা, একটু নিষ্ঠা, একটু ত্যাগেই খোলে। গঙ্গা যেমন ধুইয়া দেয় পাপের কলুষ, তেমনি যেন হৃদয়ের গঙ্গা যেন তোমাদের নিস্তার করে। আজকের নাটক কবিগুরু রবীন্দ্রনাথের নিস্তারিণী। আমার এই ভাঙা ঘরে জগতের সব আনন্দ যেন নেচে নেচে বেড়াচ্ছে। বাবা, আজকে আমি একটা নতুন ছড়া শিখেছি। ও মা, তাই? তা বলো বলো শুনি। নদীর ঘাটের কাছে নৌকা বাঁধা আছে, নাইতে যখন যাই দেখি জলের ঢেউতে নাচে। আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে, মাছ নদীতে নৌকা কোথায় চলে ভাটার টানে। ও মা নিস্তারিণী, তুমি যখন যেখানে যাবে মা, এমন আনন্দ যেন তোমার সারা শরীরে নেচে নেচে বেড়ায়। তোমাদের ছেড়ে আমি কোথায় যাব? আমার সব আনন্দ এখানেই আছে, এই গ্রামে, এই আঙিনায়, আর বাবা মার বুকের মাঝে। বাহ, মেয়ের কথা শুনে আমার বুক ভরে যায় গো। কিন্তু মা, মেয়েরা যে বাপের বাড়িতে অতিথি, তোমাকে যে এবার তোমার নিজের বাড়ি যেতে হবে, যেখানে তুমি আনন্দময়ী হয়ে বিরাজ করবে। তোমার কথা যে বাবা আমি কিছুই বুঝতে পারছি না। ও মা, তোমার বিয়ে ঠিক করে এলাম গো মা। এই কি চমকে উঠলে কেন? এই তো পাশের গায়ের বটকৃষ্ণ, বড় ভালো ছেলে, কত বড় অবস্থা। আমাদের মতো নুন আনতে ওদের পান্তা ফোড়ায় না রে মা। কত বড় বাড়ি, কত জমি, বাড়িতে পুকুর আছে, গোয়াল আছে, গরু আছে। আহা,
হয়। সেখানে তুমি আনন্দময়ী হয়ে বিরাজ করবে, আর আমার এই ভাঙা ঘরে তো সারা জীবন কষ্টই করে গেলে। কে বলেছে আমি কষ্টে আছি? আমি তো খুব আনন্দে আছি। দেখো, তা পাত্রের সব খোঁজ খবর ঠিকঠাক নিয়েছো তো? আরে হ্যাঁ হ্যাঁ, সব খোঁজ খবর নিয়ে তবেই তোমাকে জানিয়েছি। তুমি যে কি উপকার করলে আমি কি বলবো। তুমি না থাকলে আমার যে কি হতো না। আরে কি বলছো, নিস্তারিণীকে তো শুধু তোমারই মেয়ে, ও তো এই গ্রামের সবার মেয়ে। অবশ্যই। ওগো ও নিস্তারিণীর মা, এই শোনো শোনো, বাইরে এসো, শুনে যাও। বলো বলো। শোনো, একেবারে পাকা কথা সেরে এসেছি। বাহ। বড় ভালো পাত্র পেয়েছি গো। বেশ বেশ। আর আরেকটা ঘটনাও শোনো। কাল সেই একই দিনে জমিদার বাবুর মেয়েরও অন্নপ্রাশন গো। তার বাড়িতে রোশন চৌকি বসেছে। সে তো হবেই, জমিদার মানুষ, বড় লোক, তার বাড়িতে কত জাঁকজমক। আর দেখো আমার বাড়িতে। তুমি কোনো চিন্তা করো না দিদি, আমি তো আছি, আর এই তো গ্রামের সবাই আছে। আর আমার এই একটাই মাত্র মেয়ে, তার বিয়েতে আমি প্রাণ ভরে কিচ্ছুটি করতে পারছি না। এই এর ওর কাছে চেয়ে চিনতে কোনোভাবে কাজটা হয়তো উদ্ধার হয়ে যাবে। আরে তোমাদের তো বলেছি আমি তো আছি, আর গ্রামের সবাই তো আছে, সব ব্যবস্থা করে দেবে। আর আমি নিজে বরের জামা কাপড়ের দায়িত্বটা নিয়ে নিলাম। বাইরে জাঁকজমকের কোনো মানে নেই গো। ঠাকুরকে ডাকো যেন আমাদের মেয়েটা সুখে থাকে। কিন্তু ওর মানে কই বলতো? কাল 19শে জ্যৈষ্ঠ আমার নিস্তারিণীর বিয়ে। সেই একই দিনে জমিদার বাবুর মেয়েরও অন্নপ্রাশন। তার বাড়িতে কত লোকজন, কত আলো, কত জাঁকজমক। আর আমার এই ভাঙা বাড়িতে শুধুই আধার। তোমাদের তো বলেছি অযথা চিন্তা করো না, আমি নিজে সব ব্যবস্থা করে দেব। আর আমি নিজে তোমাদের 100 টাকা নগদ দেব। আর আমি নিজে গ্রামের সবার কাছে যাব, অনুরোধ করব যে যা পারবে সাধ্য মতো তোমাদের সাহায্য করবে। আর তদুপরি বৈবাহিক সরঞ্জামের যা প্রয়োজন সব দায়িত্ব আমি নিলাম। তোমার হাবু কাজ ছেড়ে বড় কাজের কথা ভাবো। এই যে বিয়েতে বরযাত্রীরা আসবে, কাদের পাতে একটু মাছ না তুলে দিলে তো হবে না গো। ওগো ভেবো না গো, ভেবো না, সে ব্যবস্থা আমি করবই করব, তুমি দেখে নিও। কাল ভোর রাতে আমি ওই পদ্ম পুকুরে যাব। আবার সেই পদ্মপুকুর? হ্যাঁ, সেখানে গিয়ে একটা বড় মাপের মাছ আমি জাল ফেলে আনবই আনবো। বাহ, চলো পুত্র, চলো, হ্যাঁ, অনেক চলো। দেরি হয়ে গেছে, বেলা করতে গেছে। চলো চলো, অনেক কাজকর্ম বাকি আছে, চলো চলো চলো। এটা আমার মাথা কম হচ্ছে। ওগো, আমি ভাবতেও পারিনি যে এত বড় একটা মাছ আমি তুলতে পারবো। ও ভগবান, জয় মা পদ্মপুকুর, জয় মা ঠাকুর, জয় মা পদ্মপুকুর। চুরি করছিস? চল বাবু কাছে চল। এ না না না, আমি চোর নই গো, আমি চোর নই। আজ আমার মেয়ে নিস্তারিণীর বিয়ে গো, তাই তো এই মাছটা ধরতে এসেছি। তোর বাপের পুকুর নাকি যে যখন খুশি এসে তুই মাছ ধরবি? জানিস না জমিদার বাবু পুকুরটাকে খাস্তা লোকে নিয়েছেন? বৃন্দাবন জেলে এই পুকুরটাকে দেখাশোনা করেন। এই এলো বলে কাল জমিদারের মেয়ের অন্নপ্রাশন, তাই মাছ ধরতে এলো। কিন্তু কিন্তু এতদিন তো এই পুকুরে যা কিছু সব গ্রামের লোকজনই ভোগ করে এসেছেন, তা কেড়ে নিলেই হলো। বাবা, চোরের গলা তো দেখছি বিরাট। চল বাবু কাছে, তখন দেখবি কত ধানে কত চাল।
ভালোই ভালোই না মেটা পর্যন্ত না কোনো শান্তি নেই। আরে ও সরকার মশাই, আরে ও নয় মশাই, একটু দেখবেন অতিথি আপ্যায়নের যেন কোনো ত্রুটি না হয়। বাইরে কিসের এত কোলাহল পাওয়া যাচ্ছে? আরে ওই বিশু পেয়াদাটা আমার বেটা কাকে ধরে নিয়ে আসছে। দেখুন কর্তা দেখুন, এই কাকবোড়াতে আপনার পুকুর থেকে মাছ চুরি করছে। আরে বেশি বাজি নচ্ছার উদ্ধবটা না, তোর এত সাহস, তুই আমার পুকুর থেকে মাছ চুরি করছিস? না 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 কর্তা না, এ আপনার পুকুর কেন হতে যাবে কর্তা? এ তো গ্রামের এজমানের পুকুর, আপনার বাপ ঠাকুরদাই তো সব বন্দোবস্ত করে গেছে। বাপ ঠাকুরদারা বোকা ছিলেন, কিন্তু সেই ভুল না আমি আর করবো না। এই বিশু, এই মাছটা কোথায় রে? ওই চাতালে রেখে এসেছি। না 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 বাবু না, আমাকে ছেড়ে দিন, আমাকে মাছটা দিয়ে দিন, আজ আমার মেয়ের বিয়ে। ছি 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 ছি, মেয়ের বিয়েতে চুরি করে মাছ খাওয়াতে তো লজ্জা করে না? এই ওকে আটকে রাখতো, যতক্ষণ না ওর এই দণ্ডের 10 টাকা পাস ততক্ষণ ওকে ছাড়ে তো। 10 টাকা? না বাবু না, আমার কাছে তো 10 পয়সাও নেই। আমাকে ছেড়ে দিন বাবু, আমার মেয়ের বিয়েটা পণ্ড হয়ে যাবে, আমাকে ছেড়ে দিন। তুমি আমার বিরুদ্ধে গায়ের লোককে খেপিয়ে বেড়াও, সরকার বাহাদুরের কাছে নালিশ কর, দণ্ড তো তোমাকে দিতেই হবে। না বাবু না, আমার মেয়ের বিয়েটা পণ্ড হয়ে যাবে, আমাকে ছেড়ে দিন বাবু। আপনিও তো একজন মেয়ের বাবা, আপনার আপনার মনে কি কোনো দয়া মায়া নেই? এই তোর মতো শয়তানের জন্য না আমার মনে কোনো দয়া মায়া নেই। এই ওকে আটকে রাখবি তো, দণ্ডের টাকা আদায় হলে তবেই ওকে ছাড়বি। দাঁড়াও দুর্লভ, দাঁড়াও। এ কি পিসিমা, তুমি এখানে? নিষ্ঠুর হয়েও না। এসব কি বলছো তুমি? উদ্ধবের মেয়ের বিবাহে যদি কোনো অন্যায় করো, তোমার মেয়ের অন্নপ্রাশনে অকল্যাণ হবে, আর সেটা আমি কিছুতেই হতে দেব না। ছেড়ে দাও ওকে। তোমার ভারী অন্যায় অনুরোধ পিসিমা, এমন অনুরোধ তুমি করো না। অন্যায় অনুরোধ? তোমার এটাকে অন্যায় অনুরোধ বলে মনে হচ্ছে? বেশ, ও দণ্ডের টাকা আমি দিয়ে দিচ্ছি। ছেড়ে দাও ওকে, এই নাও তোমার টাকা। তুমি থাক থাক থাক, তুমি এই লোকটাকে তুমি দয়া দেখাচ্ছ? শোনো, মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ানোটাই কাজ, আর সেই কাজটাই আমি করছি, দয়া নয়। ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও। এ কি পিসিমা, আরে তুমি চললে কোথায়? দাঁড়াও, আরে আমার কথাটা একটিবার শোনো পিসিমা। যাও 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 গো এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও, যাও যাও গো এবার যাবার আগে, তোমার আপন রাগে, তোমার গোপন রাগে, তোমার তরুণ হাসির করুণ রাগে, অশ্রু জলের তরুণ রাগে রাঙিয়ে দিয়ে যাও, যাও যাও গো এবার যাবার। দেখো দেখো সবাই, আমার মিষ্টির গায়ে হলুদটা লাগিয়ে দিলে সবাই। দেখো মিষ্টি কেমন হলুদ হয়ে গেছে, আজ থেকে মিষ্টি সোনার মেয়ে। মিষ্টি বলছে ঝাঁঝালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, ঝাঁঝালো লাগলে আরো সুন্দর হবে। শোনো, ওকে বলো বরের কথা ভাবতে, সে এলে কি বলবে? ওরে মিষ্টি, তুই তো হলুদের রানী রে। এই হলুদে তোমরা সবাই রঙিন হয়ে যাও। এসো, মিষ্টির জন্য আমরা সবাই মিলে একটা গান করি। সবাই এসো। নূতন করে দে নূতন আভরণে, নূতন করে দে নূতন আভরণে, হেমন্তের অভিসম্পাদে লিপ্ত কিঞ্চন কানন
পিসিমা, মা ঠাকুরুন আমাকে এসে মুক্ত করলেন। উনি আমার দণ্ডের সমস্ত টাকা মিটিয়ে দিলেন। হ্যাঁ গা, এখন কি হবে গো? এই যে নতুন কুটুমরা আসবে, তাদেরকে আমরা মুখ দেখাবো কি করে? তাদের পাতে তো আমরা এক টুকরো মাছও তুলে দিতে পারবো না। এই দেখো, এই পালকির আওয়াজ পাওয়া ঠিক যাচ্ছে না? ঠিক। এ আবার একটা কি গোল বাঁধলো বলো তো? হে মঙ্গলময়, মা, আমাদের মঙ্গল করো মা, মঙ্গল করো। বুকের মধ্যে না কিরকম দূর দূর করছে গো। ওই সব কোথায় গেলে? এই কি? মা মা ঠাকুরুন, ঠাকুরুন, আসুন, বসুন। আসুন, বসুন মা আমার ঠাকুরুন। নিস্তারিণীর বিয়ে আয়োজন করতে হবে না? ও মা নিস্তারিণী, আয় মা আয়। দেখ মা কে এসেছে, পেন্নাম করে যা। আজকে উনি না থাকলে আমাকে সারাদিন জমিদার বাবুর কয়েদেই বন্দি থাকতে হতো। পেন না মা ঠাকুরুন, আপনি আমাদের মান বাঁচিয়েছেন মা, মান বাঁচিয়েছেন। আরে না না, আমি কিছুই করিনি। মানুষের কাজ মানুষ করেছে। তুমি কোনো চিন্তা করো না। তুমি এটা জেনে রেখো, দুর্লভের মতো শয়তানগুলো সংসারে কম বলেই জগৎটা এখনো চলছে। আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার মেয়ের বিয়ে দেবো। ওমা নিস্তারিণী, কোথায় তুই? আয় মা আয়, দেখ কে এসেছে। আয় মা। আয় মা নিস্তারিণী, আয় দেখে যা, দেখে যা। আয় নিস্তারিণী আয়। কোথায় গেলি দিদি? আয় আয়। পেন্নাম কর মা, পেন্নাম কর, দেখ কে এসেছে। আয় আয় দিদি, তোকে আমি ফুলের সাথে সাজিয়ে দিই। ও মা, মা ঠাকুরুন, এ এত কিছু কিছু এনেছে? এত কিছু আপনি এনেছেন কেন মা? দাঁড়াও দাঁড়াও, বলছি। বাবা কত কিছু এনেছেন মা ঠাকুরুন। বারে আমার নাতনির বিয়ে বলে কথা, আত্মীয় স্বজন কুটুম্বদের আপ্যায়ন করতে হবে না? বামন ঠাকুর, বরকে নিয়ে এসো এসো তাড়াতাড়ি। বামুন ঠাকুর, বিয়ের কাজ শুরু করো। আমার নিস্তারিণীর বিয়ে সর্বাঙ্গ সুন্দর হওয়া চাই। ওম নমো প্রজাপতায় দেবায় নমো। ওম নমো প্রজাপতায় দেবায় নমো। ওম জলিতাং হৃদয়ং তব তদস্তু যথাবিদ্যাং মম। তোমাদের বিয়ে সম্পূর্ণ হলো, ঠিক আছে? আজ থেকে তোমরা স্বামী স্ত্রী হলো। দেখো, শান্তিতে দেখো, সুখে থেকো। আজকাল যা দিনকাল পড়েছে, বিয়ে হতে না হতেই ডিভোর্সের দিকে চলে যাচ্ছে। এটা যেন না হয় চিন্তা করবে। আর আমার নাম যেন বদনাম না হয়, আর কেউ আমাকে বিয়ের জন্য ডাকবে না। তোমরা কিন্তু আমার মান সম্মান তোমাদের হাতে রইলো, ঠিক আছে? সুখে শান্তিতে সংসার করো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সুখী হও, সুখী হও, হ্যাঁ সুখী হও। সবাই ওদেরকে আশীর্বাদ করো। এসো দিদি, এসো উদ্ধব, তোমরা সবাই এসো। আমরা পরমেশ্বরকে ডাকি আনন্দ করি।